কেমন করে পারবো? প্রথম দিন গেলাম, আমাকে তাড়িয়ে দিল। দ্বিতীয় দিন আমাকে সাইজ করার জন্য, আমাকে মারার জন্য লাঠি তালাশ করলো। আমি যদি কিছুক্ষণ থাকতাম আমাকে আস্থা রাখতো না। ও মালিক, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। কেন পারবা না? ভাই, জালিম বাদশার শক্তি আছে, হাজার হাজার সৈন্য আছে। ও মালিক, ওই হাজার হাজার সৈন্যের মোকাবেলায় আমি আল্লাহর ওলিকে যদি হাজার হাজার সৈন্য দিতে পারো রে, তাহলে আমি চেষ্টা করতে পারি। একা একা যাইয়া আমার মনে হয় আমি ফলপ্রসূ হব না। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলি তোমার কি দরকার? কয় 1000 সৈন্য দরকার। আমার আল্লাহ বলে, ও আল্লাহর ওলি রে, তোমাকে যদি 1000 সৈন্য না দিয়া, তোমাকে যদি 1000 সৈন্যের শক্তি তোমার ভিতরে দিয়ে দেই, তাহলে কেমন হয়? আল্লাহর ওলি বলে, ও আসমানওয়ালা, তাহলে তো খুব ভালো হয়, গুড বেটার বেস্ট হয়। নূরুন আলা নূর ফাউকা নূর, ভালোর উপরে ভালো হয়। আমার আল্লাহ বলে দিল, ও আল্লাহর ওলি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আমি আল্লাহ তোমার ভিতরে 1000 সৈন্যের শক্তি আমি আল্লাহ দিয়ে দিলাম। বুঝেন না? কাদেরে কুদরত দারি হর সে খাহিয়া কুনি, মুরদারা তু জানে বখশি, জিন্দারা বেজা কুনি। মেয়া নেয়া শেকো মাশুক রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার আল্লাহ দিনকে রাত্র করে, রাত্রকে দিন করে। আমার আল্লাহ মুকাররাবিন বান্দাদের সাথে যে সম্পর্ক রাখে, এটাই কেরামান কাতিবিন পর্যন্ত খবর পায়। মেয়া নেয়া শেকো মাশুক রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আল্লাহর ওলি সামুনকে 1000 সৈন্যের শক্তি দান করলেন। কে? আল্লাহওয়ালা বান্দাদের সাহায্যকারী কে? বিপদে সাহায্যকারী কে? অসুস্থতার থেকে সুস্থতা দানকারী কে? সমস্ত ক্ষমতার মালিক কে? এই জমিন কার? হুকুম চলবে কার? 92% মুসলমানের দেশে রাস্তার গাড়িগুলো ডান দিক দিয়ে চলে না বাম দিক দিয়ে চলে? কথা বলেন না কেন? বাম দিক দিয়ে চলে। মুখ খুলছেন একদিন, আমার ভাইজান বলল, এখন মুখ খোলার সময় এসেছে। আমার শায়েখ ও মুর্শিদ পিসা হুজুর চরমনাই ভাষণে বলেছেন যে সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানোর ব্যবস্থা আমি রেজাউল করিম করব। এদেশের সংসদে কোরআনী আইন চলবে, এদেশের রাস্তায় ডান দিক দিয়ে গাড়ি চলবে, বাম দিক দিয়ে চলা মানা যাবে। কথা বোঝেন না? মুসলমান এখনো ঘুমিয়ে আছে, হুজুগে বাঙালি। কথা বোঝেন না? আমার নবীর নামে তিরস্কার করে, কটূক্তি করে। 92% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী হয়ে মুখ খোলার ক্ষমতা রাখে না। তাই যে মুখ খোলার ক্ষমতা রাখে না, তাকে কেন দেশের সর্বোচ্চ চেহারে বসাবো?
আল্লাহওয়ালা আলেম, খোদাবিরু আলেমকে আমরা বসাবো। স্পিকার থাকবে আল্লাহওয়ালা আলেম, প্রধানমন্ত্রী থাকবে আল্লাহওয়ালা আলেম, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত ডিপার্টমেন্টে আলেম ওলামা পরিচালনা করবে। তাহলে যদি এদেশে শান্তি আসে। কথা বোঝেন না? এক সরকার চলে গেছে, অন্য এক সরকার দায়িত্বপ্রাপ্ত হয়েছে, কোনো কিছু বন্ধ হয়েছে? সব কিছু চলতেছে। সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে, জবরদখল বন্ধ হয়েছে। পুরানি আইন ছাড়া এগুলো বন্ধ হওয়া সম্ভব নয়, নয়, নয়। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কখনো এগুলো বন্ধ হওয়া সম্ভব। এজন্য আমরা দেশের সংসদে কোরআনী আইন চাই, কোরআনী সংবিধান চাই। কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ পাক বহু কোরআনের পক্ষে থাকবে। কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যেই দলের অনুসরণ করবে কিয়ামতের দিন তার দলভুক্ত হবে। যে যাকে ভোট দিবে ওই সংগঠন যত অপকর্ম করবে তার আমল নামায় ওই পাপ। কথা বলেন না কেন? আর যেই ভোটের কারণে যদি কোনো জাতি ন্যাক কাজ করে, দিনের কাজ করে, চুরি না করে, ঘুষ না খায়, দিনের কাজ করে, তাহলে কি হবে? ওই সওয়াব আমার আমল নামায় আসবে। নেকের কাজ যে করে, নেকের কাজে যে সহযোগিতা করে, উভয় সমান সওয়াবের ভাগীদার। আর গুনার কাজ যারা করবে, ওই গুনার কাজ যাদের সিলের মাধ্যমে সংগঠিত হবে, বুঝতে পারবেন কিয়ামতের দিন কত ধানে কত বীজ। না হুজুরেরা চাইতে পারবে না, হুজুরের রাজনীতি বোঝে না। আরে মিয়া, হুজুরাই তো রাজনীতি সৃষ্টি করছে। কোরআন তো পুরা মহাগ্রন্থ আল কোরআন রাজনীতির সংবিধান। বলেন না সুবহানাল্লাহ। হুজুরের রাজনীতি বোঝে না বেটা, আইসা বইসা দেখ কোন দিক দিয়ে শিখতে চাও। কথা বোঝেন না? এজন্য এদেশ চলবে আলেম ওলামাদের মাধ্যমে। বলেন না আলহামদুলিল্লাহ। সেই রকম একটা কিন্তু পরিবেশ আসছে। এখন যদি আপনারা আউলেয়া যায় তো আলেমদের কিছু করার। এখন আসেন, আল্লাহর ওলি 1000 সৈন্যের শক্তি পেয়েছেন। কি কন, এখন কেমন অবস্থা? রাজ দরবারে যায় বলে, ও জালিম বাদশাহ, কালেমা স্বীকার করবি না গরদান দিবি? প্রথম দিন মিঠা মিঠা কথা বলছি, তারপরের দিনও এখন আর মিঠা চলবে না, কালেমা পড়ায় রাজ দরবার দিয়ে আমি যাইব। ওই কি মৌলবি, আগের দিনও থরে কাঁপছি, এখন দি কেমন কেমন করে, তাই ভিতরে কিছু আছে নাকি? আলেম ওলামারা নিজের শক্তিতে শক্তিবান না, আসমান ওয়ালার রুহানি প্রাপ্ত শক্তিতে তারা শক্তিবান হয়ে যায়। 1000 সৈন্য পাঠিয়ে দিয়েছে, যাও দেখো যুদ্ধ চলতেছে, একের পর এক সৈন্য মারা যাইতেছে। আল্লাহর ওলি একটা ঘুষা আমারে কয়টা ঘুষা পড়ে? 1001টা। কয়টা? 2001 না 1001 নাকি? 1000 একটা ঘুষা পড়ে। একটা সৈন্যের উপরে 1000 সৈন্য, 1000 ঘুষি পরিমাণ ওয়েট, 1001 ঘুষি পরিমাণ যদি ওয়েট পড়ে, তাইলে ওর অবস্থা কি? এই রকমের প্রতিদিন সৈন্য মারতো, মারতে 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 এক পর্যায়ে কি হয়ে গেল? সৈন্য প্রায় শেষের পথে, 1000 মাস এই রকমের যুদ্ধ করতে লাগলো। এবার মন্ত্রী পরিষদ নিয়ে জালিম বাদশা বৈঠক বসলো যে এখন তো আমাদের পালা, সৈন্য তো প্রায় শেষ,
এখন মন্ত্রী পরিষদ বলে আমরা বিদেশের টিকিট কাইটা ফেলাইছি, বিমান আমাদের রেডি। কথা বোঝেন না? বিমান রেডি, বিদেশে বাড়ি গাড়ি রেডি, পয়সারই নেই। আমরা আশা আমাদের আখের আমরা গুছায় নিছি। কও কি সবাই একই অবস্থা? কয় না, আল্লাহর ওলি যেভাবে খেপছে আগামী দিন আমাদের ধরবে। অতএব বাদশা আমরা রাইতের ভিতরে ভাগবো, আমনের পথ আমনে দেখেন, আমাদের পথ আমরা দেখি। এই এতদিন দুধ কলা দিয়ে সাপ করছি, কাল কেটে কুমির আনছি। ওই মাজলিসে একজন বুড়া বৃদ্ধা মহিলা ছিল, খুব বুদ্ধি, শয়তানি কুটনি বুদ্ধি ছিল তার। তিনি মিসকি মিসকি হাসতেছে, বলে বুড়ি কিসের জন্য তুমি হাসতেছো যেখানে আমাদের প্রাণনাশের হুমকি আসতেছে? আপনি কতগুলো মঘা মন্ত্রী পরিষদ নিয়ে আপনার রাজ্য পরিচালনা করেন, এই জন্য আমি হাসতেছি। জানের ভয় পালাইতেছে, আপনারা কিভাবে বাঁচাবে এ বুদ্ধি তাদের নাই? ভাই বুদ্ধি তারা করে। এই তাহলে কি করা যায় তুমি বলো? আমি আল্লাহর ওলি, গর্দানটা এক সপ্তাহের ভিতরে আপনার দরবারে এনে দিব। মহিলা আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, কিছু দুশ্চরিত্রা মহিলাদেরকে শয়তান তার অস্ত্র, হাতিয়ার, রশি হিসাবে ব্যবহার। আমাকে এক সপ্তাহ সময় দেবেন, 4 জন সৈন্য দেবেন, কিছু টাকা পয়সা দেবেন। আল্লাহর ওলি তো দিনের বেলা যুদ্ধ করে, কুটনো বুড়ি কিছু খাবার দাবার নিয়ে আল্লাহর ওলির বিবির সাথে দেখা করতে গেল। বিবি, ও আল্লাহর ওলির স্ত্রী, দরজা খোলো। দরজা খুলছে, অনেক হাদিয়া তো বসাবনে দিছে। মহিলা মানুষ, আকর্ষণীয় খাবারগুলো দেখলে তো মনে মালে মপ দিলে বেরহ, মাল দেখলে দিলের অহং সৃষ্টি হয়, আনন্দ লাগে, ভালো লাগে। কথা বোঝেন? বলে আল্লাহর ওলির বিবিরে বহুদিন চেষ্টা করেছি তোমার সাথে দেখা করার জন্য। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ থেকে তারা কখনো জুড়া থাকে না। আল্লাহর ওলির বিবির সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আল্লাহর ওলি খুশি হয়ে যাবে, আর আল্লাহর ওলি যদি খুশি হয়, আসমানওয়ালা খুশি হয়ে যাবে। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বয়ে কাছে, কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে। ডোজ দিয়া গেল, পরের দিন আবার কিছু শাড়ি চুড়ি, হ্যাঁ মহিলারা চাই শাড়ি চুড়ি গহনার পাগল, সেনো আলডা পাউডার, হ্যাঁ 3 পিস, টাচ মোবাইল, এইগুলা নিয়া। উদাহরণ, দ্যাটস এক্সাম্পল। আবার ওই রকমের সম্পর্ক করাইল, আবার পরের দিন আসলো, এই রকমের 2-3 দিন গেছে, পুরা বন্দুক লয়ে গেছে। এক পর্যায়ে বসিয়া বলে, বুন্ডি এমন স্বামীর সংসার করো যেই স্বামী সারা দিন যুদ্ধ করে। এতক্ষণ কিন্তু আল্লাহর ওলির প্রশংসা করছে। তুমি কয় রাতের বেলা কি করে? কয় তাহাজ্জুদ নামাজ পড়ে। কয় রাতের বেলা কথা নাই, দিনের বেলা তো দেখাই নাই। এমন স্বামীর সংসার করলে কপালে তো শান্তি না। কামাই গেছে, কি করবো? আমার বাবা মৌলবীর ঘরে আইছি, আমার কপাল কি করব? ওই সিস্টেম আছে। তোমার যে সৌন্দর্য, তোমার যে চেহারার আকৃতি, এই চেহারার সৌন্দর্য আমাদের বাদশার কানে গেছে। তুমি যদি তোমার স্বামীকে যদি হত্যা করতে পারো, তাহলে আজকে হত্যা করলে আগামী দিন তোমাকে বেগম সাহেবা হিসাবে রাজদরবারে নেওয়া হবে। তাই? হ্যাঁ। এতে কেমনে হত্যা? 1000 সৈন্য পারে না আল্লাহ। মোটা রশি আনবো, হাত বানবা, পাও বানবো, রাত্রে দরজা খোলা রাখবা, সৈন্য 4 জন লইয়া মোতর বাড়ি নিয়ে জায়গায় কি
তাইলে এটাই কাহা রাতের বেলা রাত্র যখন তোমার স্বামী যখন ঘুমে ঘুমে যায় তাহাজ্জুদ পড়তে পড়তে যে জিম দেয়, ওই সময় আমরা তোমাকে জালনার ফাঁক দিয়ে রশি। ঠিকই রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ঘুম পড়ে গেছে, একটু জিম পড়ে গেছে, দরজার ফাঁক দিয়ে রশি এসে গেছে, হাত বানছে পাও বানছে। কথা বলছেন? হাত পাও যখন বান্দা হয়ে গেল, স্বপ্নের ভিতরে কে যেন জানায়, ও আল্লাহর ওলি জামুন রে, জালিম বাদশার পক্ষ থেকে শত্রু লেগে গেছে, রাজদরবার থেকে রশি আনা হয়েছে, তোমার হাত বান্দা হয়ে গেছে, ও জালিম বাদশার তরফ থেকে তোমার পাও রশি দ্বারা, রাজকীয় রশি দ্বারা বান্দা হয়েছে, সতর্ক হয়ে যাও। এই স্বপ্ন দেখার পরে চক্ষুটা মেলিয়ে দেখে ঠিক হাত দুইটা রাজকীয় রশি দ্বারা বান্দা, পাও দুইটা রশি দ্বারা বান্দা। দরজার কাছে দেখে বিবিরে দাঁড়ানো, ও বিবি, এই ঘরের ভিতরে তুমি আর আমি আর তুমি, আমার এই সর্বনাশকে করলো। বিবি একটা মিষ্টি হাস দিয়া বলে, স্বামী মনে কিছু কইরো না, আমি তোমার শক্তি পরীক্ষা করার জন্য বড় কষ্ট করিয়া রশি জোগাড় করছি। দেখিনি আমার স্বামীরে যেখানে 1000 সৈন্য যার সাথে পারে না, ওই স্বামীর শক্তি কেমন, ওই শক্তির পাওয়ার কেমন, ওই স্বামীর ক্ষমতা কেমন, তা পরীক্ষা করার জন্য আমি হাত বাঁধছি, আমি তোমার পাও বাঁধছি। আসলে টাটকা মিথ্যা কথা। তাই হা। এবার আল্লাহ রলি সামুন বলে, না না না, দুনিয়ার কোন শক্তি দিয়ে আমি আল্লাহ রলিকে বান্দা সম্ভব না। এই বলি আলা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ঝিক দিল, সাথে সাথে রশিগুলো টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছিটিয়া পড়ে গেল। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যদি তুমি মাওলার হতে পারো, মাওলার খাঁটি গোলাম হতে পারো, সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে, তোমার হুকুম মতো চলবে। কথা বলছেন? পায়ে এই রকমের লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠিক দিল, পায়ের রশিগুলো টুকরা টুকরা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে চিটিয়া চিটিয়া পড়ে যায়। রক্ষা করার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, বিপদ থেকে উদ্ধার করনেওয়ালাকে আল্লাহ সাহায্য করলো। এরপরে আল্লাহর ওলি বিবি বদনা নিয়া হাজতের সুরাত নিয়ে বাইরে তো নামা লাগবে, কবর পৌঁছানো লাগবে না, বলছে কাম হইবে না, আমার রাজরানী আমার কবলে নয়। কথা বোঝেন না? এরপরে বলে নৈরাশ হইও না, বুড়ি কুটন বুড়ি বলে আগামী দিন রাত্রে শিকল আনবো, শিকল, এই শিকল দ্বারা হাত বানবা, শিকল দ্বারা পাও বানবা, রাজকীয় তালার চাবি আনবো, ইতি আটকায়া দেইবা, তারপর দেখবো শক্তি কত দূর। ঠিক পরের দিন তাই করা হলো। যখন আল্লাহর বন্দিগি করতে করতে আল্লাহর ওলি দুরূদ শরীফ পড়তে পড়তে, এরপরে আসমানি গ্রন্থ তাওরাত গ্রন্থ তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদের মুসাল্লায় সিজদা দিতে দিতে যখন ঘুমের জিম এসে গেল, ওই সময় রাজকীয় শিকল আর তালা জালনার ফাঁক দিয়া দিল, হাতে শিকল বানলো, তালা দিল, পায়ে শিকল দিয়া তালা দিয়া দিল। আল্লাহর ওলির স্বপ্নের ভিতরে আসমানওয়ালা জানায় তার আল্লাহর ওলি, প্রথম রাত্রে তোমাকে সতর্ক করছি, শত্রু কিন্তু ঘর পর্যন্ত এসে গেছে, দুর্বল পয়েন্টে আঘাত করতেছে, সতর্ক হয়ে যাও, খামোশ হয়ে যাও।